তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কারণ আপনি সারা বছর ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। এই রমজান মাসে যেহেতু আপনি ভোর রাতে সাহরি খেতে উঠবেন, তখন যদি আপনি মাত্র 2 রাকাত সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এই ভোর রাতে সাহরির সময় প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ আপনাকে আমাকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, কে আছো অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, রিজিক দিয়ে দেব, তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব, তোমাকে আমি আল্লাহ ধনী বানাবো। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন, কি দুঃখ কষ্টের মধ্যে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার দুঃখ কষ্টগুলো দূর করে দেব। নবীজি বলেছেন আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকেন, কি আছো গুনাহগার, অনেক বেশি গুনাহ করেছ, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, আমার কাছে মাপ চাও। আল্লাহু আকবার। তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তাই অবশ্যই আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, আপনি মিস করবেন না, কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ হলেও এই নিয়মে পড়বেন, যেভাবে আমি আপনাদেরকে বলে দেব। ইনশাআল্লাহ জীবনে যা পান নাই তাও পেয়ে যাবেন। এই রমজান মাসে আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের মধ্যে ভোর রাতে যখন আপনি সাহরি খেতে উঠবেন, তখন যদি আপনি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করবেন, কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, নাটক, টিকটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন। আমি অনুরোধ করে বলবো, এই রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে। নবীজি বলেছেন যদি কোনো বান্দা বান্দি এই রমজান মাসকে পেয়েও তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, সে ব্যক্তি হালাক, একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রমজান মাস আল্লাহ দিয়েছে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে। রমজান মাস দিয়েছে অফার দিয়ে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে। কারণ এই রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই রমজান মাসের অনেক দাম। রমজান মাসের যখন চাঁদ উঠে গিয়েছে আসমানের মধ্যে, আল্লাহ তাআলা আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দিয়েছে এবং জাহান্নামের গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবং জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহর কোনো রোজাদার বান্দা বান্দির রোজাকে শয়তান ধোঁকা দিয়ে নষ্ট করতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাহে রমজানের মধ্যে এত বেশি নিয়ামত দান করেছে। এই রমজান মাসের মধ্যে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটি নফল ইবাদত করেন,
একটি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেবে। এবং এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটি ফরজ আদায় করেন তাহলে 70টা ফরজ আদায় করলে যেমন সওয়াব হবে আল্লাহ রব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে একেবারে রাত দিন যখনই তিনি মুনাজাত করতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। আপনি রমজান মাস পেয়েছেন, আপনি ভাগ্যবান। কারণ একজন যদি রমজান মাস পেয়ে যায় সঠিকভাবে ইবাদতরা করতে পারে, আরেকজন যদি শত শত বৎসর ইবাদত করে তার চেয়েও বেশি সওয়াব একটা রমজান যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবহেলা করবেন না, শুধু শুধু সময়গুলো নষ্ট করবেন না। রমজান মাসে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে ভোর রাতে যখন আপনি সাহারি খেতে ঘুম থেকে উঠবেন তখনই আপনি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও চলবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়ম কানুনটা মনে রাখবেন। তাহাজ্জুদের নামাজের এমন সওয়াব নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যত সুন্নত এবং নফল নামাজ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ। আল্লাহু আকবার। নবীজি কখনো তাহাজ্জুদের নামাজকে মিস করেন নাই। কিতাবের মধ্যে এসেছে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখবে। যেদিন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে নূরের বাতি প্রজ্বলিত করে দেবে, জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই নিয়ম কানুনটা শুনুন কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। ভোর রাতে যখন আপনি সাহারি খেতে ঘুম থেকে উঠবেন তখনই কিন্তু মেইন সময়টা। কারণ তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশার নামাজ যখন পড়বেন এরপর থেকে শুরু হয়ে যায়। আবারও বলছি, তাহাজ্জুদের নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয়? যখন এশার নামাজটা আপনি শেষ করছেন এরপর থেকে আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যদি ভোর রাতে উঠতে না পারেন আপনি ঘুমানোর আগেও তাহাজ্জুদের নামাজের নিয়তে আপনি পড়লে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তাহাজ্জুদের নামাজের মেইন গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা সময় আছে রাতের শেষ অংশে। নবীজি বলেছেন ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং এসে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, আমি তো চলে এসেছি, কি চাইবা চাও আমার কাছে। প্রতিদিন ভোর রাতে। ওই সময়টা কোন সময়? নবীজি বলেছেন এশার নামাজ পড়ার পরে রাত্রটাকে 3 ভাগে ভাগ করলে, মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায়, রাতের 1 ভাগ যখন বাকি থাকে, ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। ওই সময়টা কোন সময়? রাতের 3টার পর থেকে। আপনি 3টা বাজেও তাহাজ্জুদ পড়তে পারেন। মেন সময়টা আর কি গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন প্রথম আসমানের মধ্যে থাকে আপনাকে দেয়ার জন্য চলে আসে। 3টা, 3:30, 4টা এই মাহে রমজানের ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। আপনি এখন ভোর রাতে যখন উঠবেন সাহারি খাওয়ার জন্য, আপনি সাহারি খাওয়ার আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন অথবা সাহারি খাওয়ার পরেও পড়তে পারেন। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন সাহারি খাওয়ার জন্যে, তখন আপনি ঘুম থেকে উঠে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে না ওযু করার সময় তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে
আপনি ওযু শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত একবার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেবে আপনার জন্যে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আপনি দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম জানতে হবে তাহাজ্জুদের নামাজটা কি, এটা সুন্নত নাকি নফল নামাজ। আপনি নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন। মূলত নামাজটা নফল নামাজ। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। পড়লে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তাই তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে পড়বেন। অনেকে বলে তাহাজ্জুদের নামাজ একবার পড়লে সব সময় পড়তে হয়, না পড়লে গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনি তাহাজ্জুদের নামাজ যদি একবার পড়েন আর জীবনে নাও পড়েন কোনো সমস্যা নেই। যেই কোনো নফল ইবাদতের ক্ষেত্রে আপনি করলে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। তাহাজ্জুদের সময়টাও তাহাজ্জুদের নামাজটাও একই নামাজ। আপনি পড়লে সওয়াব পাবেন মাঝে মধ্যে, না পড়লে কোনো গুনাহ নাই। তবে সব সময় পড়লে তো নূরে নূর, আলোয় আলোকিত হয়ে যাবে আপনার জীবনটা। আল্লাহু আকবার। তাহলে তাহাজ্জুদের নামাজ সুন্নত নামাজও বলা যায়, নফলও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? আপনি যদি 2 রাকাতও তাহাজ্জুদের নামাজ পড়েন সেটা হয়ে যাবে। এবং 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত আপনার ইচ্ছা। 12 রাকাত পড়তে পারেন। তবে নবীজি প্রায় সময়, বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন ভোর রাতে। আপনি যদি সময় থাকে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন। সময় না থাকলে বা ভালো লাগছে না 2 রাকাত পড়বেন অথবা 4 রাকাত। 2 রাকাত যেভাবে বলে দেব, 4 রাকাত অথবা যত রাকাত পড়েন এভাবেই পড়বেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। 2 রাকাত পড়লেও হয়, 4 রাকাত পড়লেও হয়, আপনার ইচ্ছা। তারপর আপনি জানতে হবে তাহাজ্জুদের নামাজের আপনারা নিয়তটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। তাহাজ্জুদের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে করতে চান বাংলাতেও করতে পারেন। আমি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দেখাচ্ছি, অনুরোধ করব বিরক্ত হবেন না। শিখতে হবে, জানতে হবে। আপনাদেরকে একদম ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিচ্ছি, নামাজটা পড়বো আর বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ দেখলে আপনি শিখতে পারবেন। ঠিক আছে? মনে করেন আমি ভোর রাতে উঠা সেহরি খাওয়ার জন্য উঠছি, উঠা সেহরির আগে বা পরে যখনই হোক আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়াইছি। দাঁড়াইয়া নিয়ত করতে হবে। যদি আপনি আরবি নিয়তটা পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি বাংলাতে নিয়ত করেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা নফল নামাজও বলা যায়। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আপনার মনের মতো পড়বেন। আমরা আলাম তারা পড়ব এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন। একটি দোয়া আছে, পড়লে সমস্যা নাই, সওয়াব হয়, না পড়লে সমস্যা নেই। আপনি যদি পারেন পড়বেন। দোয়াটি ছোট্ট একটা দোয়া আছে, বড় একটা আছে। ছোটটা পড়বেন যদি আপনি পড়তে মন চায়, দুই সেজদার মাঝখানে রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি তিনবার পড়বেন। তারপর আবার চলে যাবেন সেজদায়। আর না পড়লে একটু বৈশা দুই সেজদার মাঝখানে দেরি কইরা তারপর আবার সেজদায় চলে যাবেন এইভাবে। আল্লাহু আকবার। আবারও সেজদায় চলে এসেছি, তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করতে হবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে। আলহামদু সূরাটা পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পইরা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। প্রথমের মতো রুকুতে আবার তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পইরা সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে তারপর সেজদায় চলে যাবেন আবার আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার পড়বেন প্রথমের মতো সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার পড়ার পরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসে তাশাহুদ মানে আত-তাহিয়াতু পড়বেন পুরাটা। তারপর দুরূদ শরীফ পড়বেন পুরাটা। তারপর দোয়াইমা সূরা পড়বেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে পড়েন এভাবে সবগুলো পড়বেন। পড়ে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লেন। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনার হয়ে গেল। যদি আরো 2 রাকাত পড়তে চান আবার দাঁড়িয়ে যাবেন, মুনাজাত একসঙ্গে করবেন সবার পরে। হ্যাঁ, আরো 2 রাকাত যদি পড়তে চান দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবার এই সিস্টেমে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। একই সিস্টেম, একই নিয়ত। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। পরে আপনি 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, এভাবেই পড়বেন যত রাকাত পড়েন। পড়ার পরে যখন বসবেন, যদি সময় থাকে হাতের মধ্যে, ভোর রাতে তো সাহরিতে বেশি সময় থাকে না, কারণ তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত বা 4 রাকাত যাই পড়েন পড়ার সাথে সাথে আবার সাহরি খেতে হয়। হ্যাঁ, সময় কম থাকে, তাহলে দরকার নাই বেশি বড় জিকির করার, দোয়া পড়ার। আপনি দুরূদ শরীফ পড়ে আপনি মুনাজাত দিয়ে দিবেন যাতে করে সাহারিটা খেতে পারেন। আপনি একবার দুরূদ শরীফ পড়া মুনাজাত দিয়ে দিবেন আল্লাহর কাছে। আর যদি সময় থাকে একটু, তাহলে তাসবিহটা হাতের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন যতটুকু পড়া যায়। তারপরে আলহামদুলিল্লাহ 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 পড়বেন। তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতবার পরে পারেন পড়বেন। তারপর আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুরূদ শরীফ পড়বেন।
মনের মতো করে যতটুকু জিকির আছে আপনি করবেন, করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন, বিপদ আপদগুলো দূর হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি বলবেন। যা বলবেন আল্লাহর কাছে তাই কবুল হয়ে যাবে। যেই দোয়া করবেন আপনি সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এভাবে আপনি সুন্দর করে মুনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা তাহাজ্জুদের নামাজটা আপনারা এই রমজান মাসে ভোর রাতে কিভাবে পড়বেন শিখতে পেরেছেন। আমি আরেকটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে। অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি বয়স না হইলে পড়া যায় না। এটা মিথ্যা কথা। সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি ভুল হইলে জিনে থাপড়ায়, জিনে মারে। এটাও মিথ্যা কথা, সব বানোয়াট মিথ্যা কথা। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি বাতি অফ করে অন্ধকার ঘরের মধ্যে পড়তে হয়। এটাও মিথ্যা কথা। মানে হালকা ডিম লাইট চললেও চলে, একটু আলো আলো থাকলে ভালো। কারণ যেখানে আপনি সাজদা দিবেন যদি পোকামাকড় থাকে বিষাক্ত, তা আপনি কিভাবে সাজদা দিবেন? আপনি একটু একেবারে পুরোপুরি রুম আলোকিত করেও পড়তে পারেন, আবার আলোকিত না কইরা হালকা ডিম ডিম আলো জ্বলছে ওইরকম ভাবে পড়তে পারবেন। অথবা বাহিরে লাইট আছে, ভিতরে একটু আলো আসছে, ওইটা দিয়েও পড়তে পারবেন। একেবারে লাইট অফ করে যে পড়তে হবে এটা কোনো কথা না, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। তাহলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এই পবিত্র মাহে রমজান মাসে আপনাদেরকে আল্লাহ নিষ্পাপ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।